ওকে, আমরা তাহলে শুরু করি না? আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। প্রথমে একটু হালকা পাতলা কথাবার্তা বললাম। আহ হচ্ছে আপনার প্রথম বিষয়, আমার সাজেশনটা থাকবে ভাই, টেনশন করার কিছু নাই। অনেক অপরচুনিটি পাবেন, আরো অনেক অনেক অপরচুনিটি আসবে, এটাই আপনার জীবনের শেষ অপরচুনিটি নয়। ঠিক আছে? আমাদের জীবন আসলে কোনটা যে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, হু নোজ। আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসা, ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসা। কেমন? আপনার কাজ হচ্ছে গিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসবেন, জাস্ট। আর কোনো কিছু নিয়ে এখন এই মুহূর্তে মাথা কামানোর দরকার নেই। আমি টিকবো কি টিকবো না, হ্যাঁ, বা আদার যা আছে এগুলো নিয়ে আসলে মাথা কামানোর কোনো দরকারই নেই। আপনার কাজ হচ্ছে এখন জাস্ট ঠান্ডা মাথায় যাবেন, বাকি যে সময়টা আছে সময়টা প্রপার ইউটিলাইজ করবেন। এরপর যাবেন, গিয়ে ধুমসে পরীক্ষাটা দিয়ে আসবেন, যা পারেন পরীক্ষা দিয়ে আসবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? যারা প্রথম পরীক্ষা তারা বা এটা এটা নিয়ে কোনো ধরনের ইয়ে নাই, মানে আপনার হচ্ছে টেনশন করার কোনো কিছু নাই আর কি। Yes, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি, কেমন? এক্সাম টেকারকে আমি এটা বলবো না, তবে ক্লাসের শেষে হয়তো একটা চমক থাকতে পারে। বাট এক্সাম টেকার কে এটা আমি আসলে ওভাবে করে বলবো না। কারণ এক্সাম টেকার কে আমি বলবো, বা আমি আসলে প্রপারলি জানিও না, মনে করেন আমি একটা গেস করে বললাম। পরে যদি এটা না হয়, আপনি দেখা যাবে কি, আপনি আমার উপর আপনার যে ফেজটা আছে সেই ফেজটা একেবারেই উঠে যাবে। ওই যে প্রবাসা তো মানে আউল ফাউল কথাবার্তা বলে। ঠিক আছে? বাট আমি যে সাজেশনটা দেওয়ার ট্রাই করছি এই সাজেশনটা ফলো করেন, আশা করছি ভালো করতে পারবেন। এতটুকু ঠিক আছে? ভাই, আগে প্রিলি আমরা দিয়ে আসি, তারপর রিটেন নিয়ে কথা বলবো। আজকে রিটেন নিয়ে কোনো কথাই হবে না, রিটেন নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবেন না। আজকে কোয়েশ্চেন হবে শুধু প্রিলি নিয়ে। রিটেন নিয়ে কেউ কোনো কথা বলবেন না, রিটেন নিয়ে কোনো কথা আনসার আমি করব না, কারণ আমার টার্গেট হচ্ছে এখন আপনাকে প্রিলি টিকানো। আপনাকে একটা মানে প্লেসে আনা আগে। ঠিক আছে? সিনিয়র অফিসার পরীক্ষা হচ্ছে 16 তারিখ। আচ্ছা, সিট প্ল্যান এখনো দেয় নাই, সিট প্ল্যান আপনারা পেয়ে যাবেন। এখন আপনার হাতে হচ্ছে 12+ দিনের মতো আছে। ঠিক আছে? এই সময় কি করণীয়, এইটা নিয়ে আসলে বেসিক্যালি আজকের আমাদের এই সেশনটা। একটা কথা বলে রাখি, এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশাল টাইম। যার ফলে আজকে ক্লাসটা আমি অনেক বেশি লম্বা করবো না, অনেক বেশি দীর্ঘায়িত করবো না। আজকে ক্লাসে কথা হবে একদম কাটছাট কথা হবে। আপনি এই মুহূর্তে কি পড়বেন, কি পড়া উচিত, কোথা থেকে পড়বেন, জাস্ট এতটুক, আর কিছু না। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি, কেমন? আচ্ছা, আর যারা 16 তারিখ পরীক্ষা দিচ্ছেন না এখানে আছেন, তারা আমার এই আগামী 16 তারিখ পর্যন্ত আমি যে প্ল্যান দিছি, যা পড়তে বলেছি, তা আপনারা এই 16 তারিখ পর্যন্ত পড়বেন। ঠিক আছে? 16 তারিখ পর্যন্ত পড়বেন। আপনারই লাভ হবে। যারা পরীক্ষা দিচ্ছেন না তারাও এটা ফলো করেন, অন্তত 16 তারিখ পর্যন্ত পড়াশোনা করলে অনেকটুকু আগে যেতে পারবেন। তাহলে চলেন আমরা শুরু করি। আমি যতটুক আমার যতটুক মনে হয়। আচ্ছা, অ্যাডমিট যদি আপনি আগে ডাউনলোড করে থাকেন তাহলে আপনি ডুপ্লিকেট অ্যাডমিট পাবেন, আর যদি আগে ডাউনলোড করে না থাকেন তাহলে আসলে আর সুযোগ নাই। আগে ডাউনলোড করেছেন, অ্যাডমিট এখন হারিয়ে গিয়েছে, তারা অ্যাডমিট ডুপ্লিকেট অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন, কিন্তু আগে যদি আপনি ডাউনলোডই না করেন যে সময় বলেছিল, তাহলে আর আসলে সুযোগটা থাকবে না। ওকে, তাহলে দেখেন, আমরা দেখি আমাদের আসলে অনেক দীর্ঘদিনের একটা প্ল্যান। এই প্ল্যানটা আমরা অনেক পরিশ্রম করেছি এতদিন, সেই পরিশ্রমের ফসলটা ঘরে তোলার হচ্ছে সময় এটা, কেমন? এখন আর করণীয় কিছু নাই। আপনার হচ্ছে যে ডুপ্লিকেট এডমিট যখন দিবে তখনের জন্য অপেক্ষা করবেন। যদি ইয়ে হয় আপনার, আপনার যদি এডমিট ডাউনলোড করা আগে ডাউনলোড করেছেন এরকম যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি আপনার যে সিবিআইডি আছে, পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে ডুপ্লিকেট এডমিট দিলে তখন ডাউনলোড করতে পারবেন। বাট আগে যদি ডাউনলোড করা না থাকে তাহলে আর পারবেন না। এখন আর কিছুই করণীয় নাই। এই কারণে আসলে কোথাও না কোথাও ইনভলভ থাকা উচিত, তাহলে আসলে কাজগুলো হয়ে যায় আর কি। এডমিট ডাউনলোড করতে না পারাটা এটা একটা দুঃখজনক বিষয়। ওকে, চলেন আমরা দেখি। এডমিট এটা ডুপ্লিকেট এডমিট দিলে তখন চিন্তা করবেন, এখন আপনি চিন্তা করেন যে আপনার এডমিট আছে, আপনার পড়তে হবে, কারণ এডমিট তখন পাইলেন, কিন্তু এখন যদি না পড়েন তাহলে লসে পড়ে যাবেন। এই সময় আসলে কি কি পড়বো আমরা? আমরা জানি ব্যাংকের যে পরীক্ষাগুলো, এখানে তো আপনারা নিশ্চয়ই ইয়াটাও দেখেছেন, আপনাদের সিলেবাস, এখানে সিলেবাসের একটা মানবন্টন দিয়েছে, এখানে দেখেছেন বাংলা ইংরেজি 25-25, হ্যাঁ, গণিত হচ্ছে আপনার 20। ঠিক আছে? জিকে কম্পিউটার মিলে বাকি নাম্বার গুলো, কেমন, তাই না? আপনারা তো এটা দেখেছেন না? নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখেছেন না? বাংলা হচ্ছে 25, ইংরেজি 25, এরকম ছিল না? এরকমই তো ছিল বোধহয়, আমি যতটুকু জানি। এরকম ছিল না? ওকে, আচ্ছা, তাহলে চলেন এইগুলো থেকে প্রশ্ন আসবে মোটা দাগে। যারা একদম নতুন প্রার্থী তাদের জন্য বলছি, বাংলা ইংরেজি গণিত জিকে কম্পিউটার এগুলো থেকে প্রশ্ন হবে। আসেন আমরা কি কি পড়তে পারি। বাংলা, প্রথমেই বলে রাখি, বাংলা পরীক্ষা দিয়ে আমাকে সবাই গালাগালি করবেন। বাংলা পরীক্ষা দিয়ে আমাকে সবাই গালাগালি করবেন। গালাগালি করবেন যে স্যার আপনি কি পড়াইছেন। আহ লিখেন, এখানে লিখেন, মানে আমি লিখতেছি, দেখেন, প্রবাল স্যারকে গালি দিব।
বাংলা পরীক্ষা দিয়ে প্রবাল স্যারকে গালি দিব, প্রবাল স্যারকে গালি দিব, বলবেন বেটা এতদিন কি পড়াইছে কিচ্ছু পারি না। ঠিক আছে? আচ্ছা, কেন বললাম এটা? এই বাংলা পার্টটা কঠিন হবে। আমি কি কোন ফ্যাকাল্টি নিবে বলেছি? আমি যতটুকু বলছি ততটুক, এর বেশি কিছু বলবো না, বেশি কিছু ইন্টারাপ্ট করার দরকার নেই। এই পার্টটা প্রশ্ন কঠিন হবে, আমার সিক্স সেন্স বলতেছে এই পার্টটা প্রশ্ন কঠিন হবে, মানে হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, কঠিন হবে, হতে পারে। তবে একটা কথা বলি, এই পার্টটা কঠিন হলেও টেনশন করার কোনো কিছু নাই। প্রবাল স্যারকে স্যাক্রিফাইস করে যদি আমি প্রিলি পাস করতে পারি, তাহলে তো কোনো সমস্যা নাই। আমি বাংলা পারলাম না, কিন্তু আমি লাবু ভাইকে, আমার হচ্ছে কি, এখানে লাবু ভাই আমাকে যা পড়াইছে তা আমি পারলাম। অর্থাৎ লাবু ভাই আমাকে 20 নম্বরের জন্য প্রিপেয়ার করছে, আমি এখানে 15 থেকে 17 পাইলাম। তাইলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাইলেই কিন্তু হয়ে যায়। ইংরেজি যারাই পড়াইছেন, ইংরেজিতে মনে করেন আপনার হচ্ছে 25 আছে, 25-এ আমি হচ্ছে আহ 12 থেকে 15 পাইলাম, তাইলেই কিন্তু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, এগুলো আমি যেগুলো বলছি কোনোটাই ফিক্সড না। আমি যেটা বলছি কোনোটাই ফিক্সড না, এটা হচ্ছে আমি আমার প্রেডিকশন দিচ্ছি মাত্র, প্রশ্ন আমি করি নাই। সুতরাং এই ব্যাপারে আপনি যদি বলেন আমার কথাই শেষ কথা কিনা, কখনোই আমার কথা শেষ কথা নয়। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সের বেসিসে আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি। এতটুকু বলতে পারি, আমার সাজেশন ফলো করলে আপনাদের খারাপ হবে না, এতটুকু বলতে পারি। ভাই, কি পরিমাণ অ্যাবসার্ড কথা আপনারা চিন্তা করতে পারেন! প্রিলিতে কাটমার্ক কেমন হয়? আপনার কি পরীক্ষা হয়েছে এখন? পরীক্ষাগুলো যদি বিগত বছর ধরে প্রশ্ন হয়, তাহলে কাটমার্ক বেড়ে যাবে। আর যদি পারফেক্টলি কঠিন প্রশ্ন হয়, তাহলে কাটমার্ক 35ও হইতে পারে, 35। একবার 2018 সাল ভিত্তিক পরীক্ষায় কাটমার্ক হয়েছিল, সিনিয়র অফিসার পরীক্ষায় কাটমার্ক হয়েছিল 100-তে 33। আর একটা 19 ভিত্তিকে হয়েছিল 100-তে 38। এই অবস্থা, বুঝছেন? তাহলে কেন বলতেছি খেয়াল করেন। প্রথমে প্রশ্নের প্রথমেই তো আপনার কিটা থাকবে, বাংলা থাকবে। এখন এই বাংলা প্রশ্নটা দেখে, এটা এত কঠিন, এটা দেখে কি হয়ে যাবে, আপনার মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হয়ে আপনার কি চিন্তা হবে, আরে আমি তো প্রিলি পাস করলাম, আমি তো শেষ। ভাই, একটা কথা বলি, আপনি এতদিন পড়াশোনা করছেন, ভাই আপনি যদি আসলে পড়াশোনা করে থাকেন, এতদিন আপনি পড়াশোনা করতেন, এতদিন যে পড়াশোনাটুকু করছেন, ওই পড়াশোনা প্রিলি পাস করার জন্য মোর দেন এনাফ। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে 100টা প্রশ্ন বা 80টা প্রশ্ন, যেটাই হোক না কেন, এই 100 বা 80টা প্রশ্ন থেকে খুঁজে খুঁজে আপনার পাস মার্কের প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যদি প্রশ্ন কঠিন হয়, সেখানে সহজ প্রশ্নগুলো কোনো অবস্থাতে আমরা কি করতে পারবো না, মিস করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমার সেশনের শেষে কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, আপনারা যা ইচ্ছা কোয়েশ্চেন করতে পারেন। আগে সেশনটা মন দিয়ে শুনেন। ওকে? তাহলে আমি কি বললাম, আমি আমার প্রার্থী যারা পরীক্ষা দিতে যাবে তাদের উদ্দেশ্যে ক্লিয়ার একটা বার্তা দিচ্ছি। আমার বার্তাটা কি? প্রথমে প্রশ্নের শুরুতে বাংলা প্রশ্ন থাকতে পারে, সে বাংলা প্রশ্ন কঠিন হইতে পারে। কঠিন হলে ওখানে প্রবাল স্যারকে গালাগালি শুরু করার দরকার নাই। প্রবাল স্যারকে গালাগালি করার জন্য এক্সাম হল থেকে বের হয়ে যথেষ্ট টাইম পাওয়া যাবে। ওখানে বাংলা প্রশ্ন কঠিন হয়েছে মানে আপনার 20টা প্রশ্ন কঠিন হয়েছে, বাকি 80টা কিন্তু আপনার জন্য ওপেন। ঠিক আছে? তো মাথা গরম করার কিছু না। আরেকটা কথা মনে রাখবেন, বাংলাতে আপনাকে যা পড়াইছি, এর বাইরে থেকে যদি কোয়েশ্চেন আসে, সিংহভাগ প্রার্থীর কাছেই এই প্রশ্নগুলো কঠিন হবে। আপনি পারছেন না মানেই বেশিরভাগ প্রার্থী পাচ্ছে না, পারবে না, এটা মাথায় রাখেন। যেটা আপনার জন্য কঠিন, সেটা বেশিরভাগ প্রার্থীর জন্য কিন্তু সহজ নয়, কঠিন। এটা পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে বুঝতে পারবেন। ওই মুহূর্তে মনে হবে আপনি পারতেছেন না, সবাই পারতেছেন, এরকম একটা জিনিস মনে হবে, কিন্তু পরীক্ষা দিয়ে বের হওয়ার পর দেখবেন অবস্থাটা কি হয়। ওকে? তাহলে আমরা কি বললাম, ধরে রাখুন। এটা আবার এমন হইতে পারে বাংলা প্রশ্নটা সবগুলো রিপিটেটিভ কোয়েশ্চেন হইতে পারে, হু নোস, বাট এই প্রশ্নটা কঠিন হইতে পারে। তাহলে যা যা পড়বেন, কি কি পড়বেন? ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন পড়বেন। ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন আমাদের ক্লাসে পড়ানো হয়েছে না? ক্লাসে পড়ানো হয়েছে। আপনারা এখন যেটা করবেন, বিগত প্রশ্নগুলো সলভ করবেন ভালো করে। বিগত প্রশ্ন ভালো করে সলভ করবেন, এগুলো থেকে বিগত প্রশ্ন সলভ করবেন। বানানের কেবল বিগত প্রশ্ন সলভ করবেন, বানানের কেবল বিগত প্রশ্ন সলভ করবেন। নত সত্য বিধান আমি যা পড়াইছি ক্লাসে তাই। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন কণিকা মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ থাকবে। স্বভাবতে মূর্ধন্য সহায় কোনটা, কোন কোন শব্দে? ষড়ঋতু, আষাঢ় পৌষ, মানুষ, দেশ, কোষ, রোষ, পাষাণ, কলুষ। ঠিক আছে? ভাষা, ভাষা, ভাষণ, ভূষণ, উষা, ঔষধ, ঝাড়া মুখস্থ, নত সত্যবিধান।
পদ পড়বেন, ধাতু পড়বেন, পদ পড়বেন, ধাতু পড়বেন, পদ, ধাতু। সমাস ক্লাসে পড়ানো হয়েছিল, বিগত প্রশ্ন প্র্যাকটিস করবেন। উপসর্গ বোর্ড বই পড়বেন, উপসর্গ থেকে বোর্ড বই পড়বেন, পুরাতন নতুন দুইটাই, উপসর্গ থেকে পুরাতন নতুন দুইটাই বোর্ড বই পড়বেন। প্রত্যয় পুরাতন বোর্ড বইটা পড়বেন, বোর্ড বই পুরাতনটা পড়বেন, প্রত্যয়ের জন্য পুরাতন বোর্ড বইটা পড়বেন। সন্ধি, সন্ধি পুরাতন বোর্ড বই পড়বেন, পুরাতন বোর্ড বই পড়বেন, পুরাতন বোর্ড বই পড়বেন সন্ধির জন্য। উচ্চারণ, উচ্চারণ শুধু বিগত প্রশ্ন পড়বেন, উচ্চারণ বিগত প্রশ্ন অনলি, উচ্চারণের জন্য বিগত প্রশ্ন, উচ্চারণের জন্য বিগত প্রশ্নগুলো পড়বেন, শুধু বিগত প্রশ্ন পড়বেন। এটা ছাড়া এক কথায় প্রকাশ আমরা পিটুয়ে থেকে যা পড়াইছি বা যা লেকচার বুকে যা দেওয়া আছে তা, সমার্থক শব্দ যা দেওয়া আছে তা, প্রবাদ প্রবচন যা দেওয়া আছে তা, কারক, আমি ক্লাসে যা পড়াইছি প্লাস হচ্ছে পুরাতন বোর্ড বই, আমি ক্লাসে যা পড়াইছি প্লাস হচ্ছে পুরাতন বোর্ড বই। শব্দজোড় নতুন বোর্ড বই। পরিভাষা, পরিভাষা এবং অনুবাদ এখান থেকে প্রশ্ন আসবে, পরিভাষা এবং অনুবাদ এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ঠিক আছে। বাংলা নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে আমি যা বললাম ততটুকুই পড়বেন, আমি যা বললাম ততটুকুই পড়বেন। অনেক বেশি পড়া মনে হচ্ছে? তাহলে আছেন আমরা কিভাবে শেষ করতে পারি এটার একটু বলে দিই, এটা একটু বলে দিই। এখন আপনার সামনে আছে পরিভাষা কই থেকে পড়বেন, এটা আমাদের বইতে আছে, মোস্ট প্রবাবলি আমাদের লেকচার বুকে আছে, আমি যদি ভুল না করে থাকি। ফার্স্ট লাইটটা অবশ্যই। আচ্ছা, খেয়াল করেন, আমি বলি তাইলে কিভাবে, আমি তাইলে কিভাবে পড়তে পারি আমি একটু বলে দিই। এখন আপনার কাছে মনে হবে স্যার কিন্তু অনেকগুলো, আপনি তো সবগুলাই বলেছেন, আমি এতগুলো কেমনে পড়বো? আমি বলতেছি, রিল্যাক্স, আমি বলতেছি। আপনার সামনে কয়দিন সময় আছে? আমাদের সামনে আমরা ধরে নিলাম আমাদের সামনে 12 দিন সময় আছে। কয়দিন সময় আছে? 12 দিন সময় আছে। কেমন? 12 দিন সময় আছে। আচ্ছা, 12 দিন সময়ের মধ্যে আমি আসলে কি কি পড়বো সেটাও আমি আজকে আপনাদেরকে জানাই দিব। এখানে মনে করেন আপনার ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নত্ব ও সত্য বিধান। আপনি কালকে সকালবেলা প্ল্যান সেট করবেন, কালকে সকালে প্ল্যান সেট করবেন। আপনি সকাল 8টা বাজে মনে করেন ঘুম থেকে উঠছেন, 8টা থেকে 10টা ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নত্ব চিত্তবিজ্ঞানের সকল প্রশ্ন 8টা থেকে 10টার মধ্যে শেষ করবেন। ঠিক আছে? অর্থাৎ এভাবে করে আপনি নেক্সট 12 দিনে, এখানে আমি যতগুলো টপিক দিছি প্রত্যেকটা টপিককে ভাগ করবেন 12 দিনে। এখানে যদি টপিক থাকে মনে করেন যে 16টা, 16টা টপিক আছে মনে করেন, এই 16টা টপিক হয়ে 12 দিয়ে ভাগ করবেন, ডেইলি যে কয়টা পড়ে ওই কয়টা করে সলভ করবেন। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? মানে ডেইলি এই পড়াগুলো পড়তে থাকতে হবে, ডেইলি এই পড়াগুলো পড়তে থাকতে হবে। আর আপনাদের গ্রুপগুলোতে আমি ইনভলভ থাকবো, আপনাদের প্রিলি পরীক্ষা পর্যন্ত আপনাদের গ্রুপগুলোতে আমি ইনভলভ থাকবো। আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আপনাদের ওখানে দিব, আপনাদেরকে যে প্রশ্নগুলো দিব ওগুলোর আনসার আপনারা করবেন, আপনারা ওইগুলোর আনসার করবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বললাম এখানে যে কয়টা টপিক আছে টপিকগুলোকে আপনি দিন অনুযায়ী ভাগ করবেন। মনে করেন টপিক হচ্ছে 24টা, তাহলে 12 দিনে ডেইলি আপনার কয়টা করে টপিক শেষ করতে হবে? ডেইলি দুইটা করে, ডেইলি দুইটা করে আপনার টপিক কি করতে হবে? শেষ করতে হবে। ডেইলি দুইটা করে টপিক শেষ করা যাবে না? বলেন আপনারা, যাবে কিনা যাবে না বলেন। আমি কিন্তু স্পেসিফিক করে দিয়েছি কোনটা কোথা থেকে পড়বেন, স্পেসিফিক করেও দিয়েছি। সমাস, এখন সমাস বলতে পারেন সমাস কোথেকে করবো? সমাস আমার ক্লাস লেকচার পড়বেন, সাথে হচ্ছে বিগত সালের প্রশ্ন পড়বেন, বিগত সালের প্রশ্ন পড়বেন, বিগত সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। ঠিক আছে? এটা ক্লাস রেকর্ড থাকবে, আপনার দরকার হলে আবার রেকর্ড নিতে পারেন, রেকর্ড দেখে নিতে পারেন। ঠিক আছে? আসতেছি, আসতেছি, বিরচন তো দিলাম না, এই যে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন, এগুলোকেও ভাগ করবেন, এগুলোকেও ভাগ করে নিবেন। বিগত যেমন এক কথায় প্রকাশ, এগুলোকে আসলে এত বেশি আছে পড়ে শেষ করতে পারবেন না, কাজে বিগত পড়বেন। লেকচার বুক প্লাস হচ্ছে বিগত, সমার্থক শব্দ সেম, লেকচার বুক প্লাস হচ্ছে বিগত, প্রবাদ প্রবচন লেকচার বুক প্লাস বিগত। ঠিক আছে? শব্দজোড় হচ্ছে শুধু নতুন বই থেকে পড়লেই হবে, শব্দজোড়টা নতুন বই থেকে পড়বেন। হ্যাঁ, সব প্রিভিয়াস কোয়েশ্চেন দেখবেন। আপনি যদি বোর্ড বই থেকে পড়তে এখন আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, কঠিন মনে হয়, পারবেন না মনে হয়, তা আপনি অ্যাটলিস্ট বোর্ড মানে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেটা, ব্যাংক কি হইতে হবে কথা নেই, ব্যাংক বিসিএস মিলাই বিগত সালে যত প্রশ্ন আছে ওগুলো সলভ করেন। ঠিক আছে? সাহিত্য, সাহিত্যের জন্য এখন আসলে আমার যে সাহিত্যগুলো আমরা যেভাবে শেষ করেছি এখন আসলে ওভাবে করে ডিটেইল পড়ার মতো টাইম নাই। বিগত সালের প্রশ্ন পড়তে হবে সাহিত্যের জন্য, বিগত সালের প্রশ্ন, তাই কোন প্রশ্ন? বিসিএস প্লাস ব্যাংক, দুইটাই পড়বো আমরা, বিসিএস প্লাস ব্যাংক। অর্থাৎ সাহিত্য নিয়ে যত প্রশ্ন আছে, সাহিত্য নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো আমরা কি করবো? গো থ্রু করবো। এটা ছাড়া এসএসসি এবং এইচএসসি এর বই আমি পড়াইছিলাম কিনা, দাগায় দাগায় পড়াইছিলাম না? ক্লাসে পড়ানো হয়েছিল না এসএসসি এইচএসসি এর বই? ওখান থেকে শব্দার্থ এবং পাঠ পরিচিতি, শব্দার্থ এবং পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি কেন, কোন কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটার জন্য। ঠিক আছে? যেমন সেই অস্ত্র কবিতাটা আহসান হাবীবের একটা কবিতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বিদীর্ণ দর্পণের মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে?
তারপর হচ্ছে মনে করেন সেই দিন এই মাঠ, এই কবিতাটা কার? এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা, ঠিক আছে? এগুলা বিসিএস কত থেকে কত আপনি 46 থেকে পড়ে যাবেন, 46 বিসিএস থেকে পড়ে যাবেন যতটুকু আপনি আসতে পারেন, অন্তত পক্ষে 28 বিসিএস পর্যন্ত পড়েন, 46 থেকে অন্তত 28 পর্যন্ত পড়েন। ওকে, আসেন এবার ইংরেজি। ইংরেজিতে কি পড়বো আমরা? ইংরেজিতে নাম্বার জেন্ডার পড়বো, ইংরেজিতে নাম্বার জেন্ডার পড়বো, ঠিক আছে? ইংরেজিতে আমি কি পড়বো? নাম্বার জেন্ডার পড়বো, কেমন? নাম্বার জেন্ডার পড়বো। এগুলা কি পড়বো? অনলি বিগত, অনলি বিগত, অনলি বিগত সালের প্রশ্ন যে কোনো বইতে, অনলি বিগত সালের প্রশ্ন যে কোনো বইতে বিগত সালের নাম্বার জেন্ডার থেকে যে প্রশ্নগুলো আছে ওগুলা। ভয়েস ন্যারেশন, এগুলা ক্লাসে ডিটেল পড়ানো হয়েছে না? ভয়েস ন্যারেশন ক্লাসে ডিটেল পড়ানো হয়েছে না? অবশ্যই ক্লাস লেকচার পড়বেন, অবশ্যই ক্লাস লেকচার দেখবেন, অবশ্যই ক্লাস লেকচার দেখবেন, প্লাস বিগত সালের প্রশ্ন সলভ করবেন। বিগত, রাইট ফর্ম অফ ভার্ব, অনলি বিগত দেখবেন। কন্ডিশনাল সেন্টেন্স সেম, বিগত সালে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে। 3 বছরের ব্যাংক প্রশ্ন, বিগত 3 বছরের ব্যাংক প্রশ্ন, প্লাস আর্টস ফ্যাকাল্টির বিগত সালের প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টি এর বিগত সালের প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টির বিগত প্রশ্ন। তাহলে কি কি বললাম? আর্টস এর বিগত প্রশ্ন আর বিগত বিগত 3 বছরে কে কভার করবে? বিআইবিএম কভার করবে। এটা ছাড়া আর্টস ফ্যাকাল্টির বিগত প্রশ্ন দেখবো আমরা কিসের জন্য? সিনোনিম অ্যান্টোনিমের জন্য। কারণ সিনোনিম অ্যান্টোনিম তো আপনি এখন পড়ে শেষ করতে পারবেন না, পারবেন? আমি আপনাকে কতটুকু পড়া দিব বা কোথা থেকে পড়া দিব আমি জানি না। তাহলে আমি বিগত 3 বছরের ব্যাংক প্রশ্নগুলো করে ফেলবো, সলভ করে ফেলবো। কোথেকে? সিনোনিম অ্যান্টোনিম থেকে। বিগত 3 বছরে আমি ব্যাংক প্রশ্ন সলভ করতে আমার খুব বেশি বেগ পেতে হবে না, আর এগুলো মনেও থাকবে। প্লাস হচ্ছে আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন খুব বেশি আছে এমন না, আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেলা যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, P12 লেকচার বুক অনলি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, P12 লেকচার বুক। কেন এটা P12 লেকচার বুক বলতেছি? কারণ এখানে পড়া খুব বেশি হবে না। হ্যাঁ, এই P12 লেকচার বুক পড়বেন, এটা বিগত সহ সবকিছুই কভার করবে এবং পড়াও খুব বেশি না। স্পেলিং, P12 লেকচার বুক পড়তে পারলে খুবই ভালো, আদারওয়াইজ অনলি বিগত প্রশ্ন, যেহেতু সময় কম। অনলি বিগত প্রশ্ন, অনলি বিগত প্রশ্ন, অনলি বিগত প্রশ্ন। স্পেলিং থেকে, স্পেলিং থেকে প্রশ্ন আসবেই, অন্তত 2 থেকে 3টা প্রশ্ন আসবে। স্পেলিং থেকে অন্তত 2 থেকে 3টা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্ন আসবে বিগত প্রশ্ন থেকে, গ্যারান্টি দিলাম। এই একটা জায়গায় গ্যারান্টি দিলাম, ভালো করে গুরুত্ব দিবেন। গ্যারান্টি কেন দিচ্ছি? গুরুত্ব দেওয়ার জন্য। প্রভার্ব, যে কোনো বইতে প্রভাব পাবেন, আর যদি না পান, প্রভাব যদি না পান, আমরা আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানায়েন, আমরা প্রভাবের দরকার হলে একটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আমাদের ইংলিশ লেকচার বুকে কি প্রভাব কভার করা হয়েছে কিনা আমি আসলে ভুলে গেছি। আমি লেকচার বুকটা দিয়েছি, বাট মানে দেখেছি, কিন্তু আমার আসলে এই মুহূর্তে রিকল করতে পারছি না। যদি থাকে তাহলে ওখান থেকে দেখবো, আর যদি না থাকে তাহলে দরকার হলে আমরা একটা পিডিএফ দিয়ে দিব, কেমন? অ্যানালজি, আমাদের লেকচার বুক দেখবেন শুধু, অ্যানালজি আমাদের লেকচার বুক প্লাস বিগত প্রশ্ন, প্লাস বিগত, আমাদের লেকচার বুক প্লাস হচ্ছে বিগত, কেমন? আচ্ছা, কিছু লিটারারি টার্ম আমাদের আসলে দেখতে হবে, যদিও ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসার কথা নয়। কিছু লিটারেচার মানে লিটারেচারে কিছু কমন, লিটারেচারে কিছু কমন টার্ম, কিছু কমন টার্ম কিন্তু আমাদের কি করবে? আহ, আ- আ- আসবে আর কি। এখানে আমি আমাদের সাথে যে মেন্টর আছেন, আমি বলে দিব কোন কোন জিনিসটা আসলে দিতে হবে, দরকার হলে ওই জিনিসগুলা আমরা কি করব, আপনাদেরকে ওই গ্রুপে দিয়ে দেওয়ার ট্রাই করব। কমন, এগুলো খুব কমন, মনে করেন যে 8 থেকে 10টা, 8 থেকে 10টা জাস্ট, এর বেশি কিছু না। এটা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি চলে আসে আমি রিস্ক নিতে চাচ্ছি না, ঠিক আছে? আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ 8 থেকে 10টা জিনিস আমার দেখলেই হচ্ছে, ঠিক আছে? ওকে, ইংলিশে ফার্স্ট লাইটটা দেখতে চাইছিলেন, এই যে ফার্স্ট লাইটটা হচ্ছে এটা। আচ্ছা, আমাকে বলেন, আমি বাংলা এবং ইংরেজি সম্পর্কে আলোচনা শেষ করলাম, বাংলা এবং ইংরেজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। ট্রান্সফরমেশন আপনারা দেখে যাবেন, ট্রান্সফরমেশন দেখে যাবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম বলবো না, বাট দেখে যাবেন। পিন পয়েন্ট ইরর তো ভাই হচ্ছে কারেকশন টাইপের, আপনার গ্রামারের বাকিগুলা পারলে পিন পয়েন্ট ইরর এমনিতেই পারবেন, কেমন? লিটারারি কমন টার্ম যেগুলো আছে, যেমন মেটাফোর আছে, সিমিলি আছে, এগুলো আর কি। হ্যাঁ, বাংলা বা এসএসসি এবং এইচএসসি এর বাংলার ক্ষেত্রে শুধু সিলেবাসের গুলা, শুধু সিলেবাসের গুলা। লেকচার বুক যারা নেন নাই বা এদের এখন এখন এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছুই নাই। যে সময়টা আছে বিগত সালের প্রশ্ন পড়ে আমাদের কি করতে হবে, আগাইতে হবে। এখন আমি লেকচার বুক নাই, এটা নিয়ে হতাশ হওয়ার মতো আসলে কিছু নাই। আচ্ছা, তাহলে দেখলাম। ওকে, ম্যাথ, ম্যাথ আসেন। ম্যাথ আমরা কি দেখবো? ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টার গুলো হচ্ছে খুব কমন, এই চ্যাপ্টার গুলো খুব কমন। বোর্ড এন্ড স্ট্রিম, টাইম এন্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এখন আসলে তো ডিটেল পড়ার সময় নেই, আমরা বিগত প্রশ্ন দেখব। এটাতে P2 এর যে লেকচার বুক আছে, আপনারা P2 এর লেকচার বুক পেয়ে গিয়েছেন, লাবু ভাই অনেক কষ্ট করে লেকচার বুকটা বানাইছে আপনাদের জন্য।
লেকচার বুকটাই খালি পড়বেন, P2 এর লেকচার বুক, ম্যাথের জন্য অনলি P2 এর লেকচার বুক পড়বেন এখন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ওটা পিন পয়েন্ট ইররটা ক্লিপস টোফেল থেকে দেখে নিতে পারেন। ক্লিপস টোফেলে যে মিনি টেস্ট 1 2 3 আছে ওগুলো দেখে নিতে পারেন। আনসার রিটার্ন এই মুহূর্তে দরকার নাই, এই মুহূর্তে আনসার রিটার্ন দরকার নাই আপনার। এই মুহূর্তে হচ্ছে বিগত সালের ম্যাথ প্রশ্নগুলো করতে হবে। এইখানে চ্যাপ্টার বেসড ম্যাথ গুলো আমাদের লেকচার বুকে আছে। লাবু ভাই আপনাদের জন্য যে লেকচার বুকটা বানিয়েছে সেটাতে, ওখান থেকে জাস্ট লেকচার বুক করে যাবেন। আর ম্যাথ নিয়ে যে কোনো রকমের সমস্যা যদি মনে হয়, সেটা দরকার হলে আপনার লাবু ভাইকে বলে এক্সট্রা ক্লাস নিয়ে নিন। 12 দিন কিন্তু এখনো অনেক টাইম। ঠিক আছে? আপনারা এই টার্মটা নিয়ে লাবু ভাই থেকে কিছু বিগত সালের প্রশ্ন দেখে নিতে পারেন। জিওমেট্রি এটা আপনারা যদি বলেন, আমার ধারণা P2 এ কখনোই আপনাদের এই মানে আপনাদের পাশে সবসময় থাকবে মেনজুরেশন এবং জিওমেট্রি। বিশেষ করে জিওমেট্রিটা আমি জানি না আপনাদের ক্লাস হয়েছে কিনা, না হলে যতটুকু ইয়া হয়েছে আর কি। ঠিক আছে? আহ ম্যাথ ক্লাস তো হয়নি, ম্যাথ ক্লাস হয়নি মানে ম্যাথ ক্লাস কি হয়নি, আপনার ব্যাচ 1-এ ম্যাথ ক্লাস হয় নাই? ব্যাচ 2 ভাই, ব্যাচ 2 তো 23 সাল ভিত্তিক। ব্যাচ 1টা ছিল হচ্ছে 22 সাল ভিত্তিক, যারা তাদের জন্য ব্যাচ 1টা ছিল। ব্যাচ 2 তে যারা আছেন তারা রেকর্ড ক্লাসগুলো দেখবেন, কারণ ব্যাচ 2 এর ক্ষেত্রে তো আসলে একটু সময় লাগবে। কারণ আপনারা শুরু করেছেনই লেটে, তাই না? তারপরেও কিন্তু পরীক্ষাটা তো আসলে এরকম ডেট পড়ে যাবে, এটা তো আসলে কারোরই প্রেডিকশনের মধ্যে ছিল না। বাট হচ্ছে আপনারা এখানে যেগুলো বলছি এই চ্যাপ্টার গুলো আসলে দেখবেন, এই চ্যাপ্টার গুলো দেখবেন, অথবা ব্যাচ 2 তে যারা আছেন ওনারা লাবু ভাইয়ের হেল্প নেবেন। উনি দরকার হলে আপনাদের জন্য আরো কিছু চ্যাপ্টার দরকার হলে উনি কমাই দিলেন আর কি। ঠিক আছে? টাইম এন্ড ডিস্টেন্স, পার্টনারশিপ, সেট। ঠিক আছে? এগুলো চ্যাপ্টার বেসড ম্যাথ করবেন, চ্যাপ্টার বেসড ম্যাথের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার বেসড ম্যাথ করবেন। হ্যাঁ, ওগুলো সলভ করলে হবে। আপনি P2 এর কোশ্চেন ব্যাংক যেটা আছে ওগুলো সলভ করেন, কোশ্চেন ব্যাংক যেটা আছে ওটা ওটা সলভ করেন। ওকে। জিকে এর জন্য লাস্ট 2 মাস যদি পারেন 3 মাস, আর না পারলে 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়বেন। জিকে প্রশ্নের কিন্তু ডেপথ থাকবে। আবার বলতেছি, জিকে প্রশ্ন ভালো করে পড়ে যান। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে 16 তারিখ পরীক্ষা হইলে মাঝখানের যে 15 দিন, এই 15 দিনে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। কেমন সজাগ দৃষ্টি রাখতে হবে? P2 থেকে আপনাদেরকে রিসেন্টের জন্য কোনো ম্যাটেরিয়ালস দেওয়া যায় কিনা এটা অবশ্যই P2 কর্তৃপক্ষ ভেবে দেখবে। কেমন? এমনও হতে পারে, এটা আমি শিওর না, হয়তোবা রিসেন্টের জন্য কোনো ম্যাটেরিয়ালস বা কোনো ক্লাস এই ধরনের কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলেও থাকতে পারে। ঠিক আছে? এটা আমি আবার বললেন না যে স্যার আপনি তো বলছিলেন থাকবে, আমি থাকবে বলছি না, থাকতে পারে। এটা P2 কর্তৃপক্ষ বুঝবে, আমি জানি না সেটা। ঠিক আছে? সেটা যেটা আপনার জন্য যেটা ভালো হয় সেটাই করা হবে। বাট সেটা হোক ক্লাস লেকচার, হয়তো আপনার কি দিতে পারে। বাট এটা হচ্ছে কোনো কিছু শিওর না, আমি জাস্ট একটু ধারণা দিলাম আর কি। কেমন? কম্পিউটারের জন্য এখন টপিক বেসড আসলে পড়ার ওরকম সময় পাবেন না। আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে বিগত প্রশ্নগুলো পড়বেন ভালো করে। এটা ছাড়া হচ্ছে শর্টকাট কি আছে না, বিভিন্ন রকম শর্টকাট যে কি আছে, মনে করেন কপি করার জন্য কি করতে হয়, কন্ট্রোল C। ঠিক আছে? পেস্ট করার জন্য কন্ট্রোল V। এই যে শর্টকাট যে এগুলো আছে এই শর্টকাট গুলো ভালো করে দেখবেন। ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও কে, এটা ভালো করে দেখবেন। হ্যাঁ, এই এই জিনিসটা একটু ভালো করে দেখবেন এগুলা। ঠিক আছে ভাই? ম্যাথ খুব সহজ হবে, একটা কথা বলতেছি, ম্যাথ কোশ্চেন আমি যেমন বললাম বাংলা অনেক কঠিন হবে, ম্যাথ তুলনামূলক সহজ হবে আশা করছি। ওকে। আমি আমার লেকচারের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনারা আসলে কি করবেন? আপনারা প্রত্যেক দিন দুটো করে আর্টস ফ্যাকাল্টির মানে প্রিভিয়াস কোশ্চেন করবেন আর্টস ফ্যাকাল্টির, এবং দুটো করে বিআইবিএম এর কোশ্চেন করবেন। আর্টস ফ্যাকাল্টির দুটো কোশ্চেন, বিআইবিএম এর দুটো কোশ্চেন। আর্টস ফ্যাকাল্টির দুটো কোশ্চেন, বিআইবিএম এর দুটো কোশ্চেন। জিকে আর কিছু লাগবে না, জিকে তো বিগত সালের প্রশ্নগুলো করবেন। ওই যে এই যে দেখেন এখানে যে আপনি ইয়া করতেছেন, বিগত প্রশ্নগুলো তো এখান থেকে করবেনই, সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়বেন। ঠিক আছে? আচ্ছা। ওকে। দেখেন, জিকে এর পড়া তো আপনি আসলে পড়ে শেষ করতে পারবেন না। লেকচার বুক আপনি P2 এর লেকচার বুক অবশ্যই দেখে যাওয়ার ট্রাই করবেন, কিন্তু এখন যদি আমি আপনাকে সবকিছু ভাবে ডিটেলে পড়তে বলি, আপনি কি আসলে ডিটেলে এখন পড়া শেষ করার মতো টাইম আছে? পরে দেখবেন কোনোটাই হবে না ভালো করে। ঠিক আছে? কাজে এই লাস্ট মুহূর্তে বিগত হচ্ছে আপনি যেটা করবেন, কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ হচ্ছে ব্যাংকের জিকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নির্ভর হয়। ঠিক আছে? ওকে। আর হচ্ছে ডেলি দুটা করে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন, দুটা করে বিআইবিএম এর কোশ্চেন করবেন। আচ্ছা, এবার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনাদের পরীক্ষা 16 তারিখ থেকে P2 কি আপনাদের জন্য কিছু করবে না? P2 আসলে কি করবে বা কি করতে পারে?
পিটুয়ে যেটা করবে, পিটুয়ে আপনাদের জন্য মডেল টেস্টের অ্যারেঞ্জ করেছে। ঠিক আছে, দেখেন এটা পিটুয়ের দায়বদ্ধতা। আপনি, আমাদের ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা জায়গা থেকে আমরা কি করব, প্রত্যেকটা টপিক নিয়ে বাংলা 100 নম্বর, ইংরেজি 100 নম্বর, ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা টপিক ওয়াইজ পরীক্ষা হবে। 100 নম্বর করে প্রত্যেকটাতে আলাদা আলাদা টপিক ওয়াইজ পরীক্ষা হবে। এরপর একদিন গ্যাপ দিয়ে তিনটা, সব মিলিয়ে তিনটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, একদম পুরোপুরি আপনাদের যে সিলেবাস আছে, আপনাদের যে নাম্বার বন্টন দিয়েছে সেই নাম্বার বন্টন অনুযায়ী আপনার হচ্ছে তিনটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে, যেটা 14 তারিখের মধ্যেই শেষ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে P2A আপনাদের জন্য আয়োজন করেছে। এটার জন্য P2A অবশ্যই অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। ঠিক আছে, আহ আমি বিগত বলতে আহ, আপনার হচ্ছে জিকে, তারপর জিকে না, আমি কম্পিউটারের জন্য বিগত বলতে শুধু বিগত ব্যাংক পড়বেন। আর জিকের জন্য বিগত যা পান প্রথমে ব্যাংকগুলো শেষ করেন, কারণ ব্যাংকের প্রশ্ন কিন্তু হিউজ, ব্যাংকের প্রশ্নগুলো সলভ করেন। এরপর সময় পাইলে বাকি অংশ দেখা যাবে। ঠিক আছে, বিসিএস এর এক্স কোয়েশ্চেন আমি বললাম। আচ্ছা, এখন আমি চলে আসি আপনাদের কোয়েশ্চেন আনসারে। এখন আপনারা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো করতে পারেন। আমার সাজেশন মূলক যে ক্লাস ছিল সেই ক্লাস এখানেই শেষ। এবার আপনাদের যে প্রশ্ন জানার আছে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন। প্রিলিতে ম্যাথ কোয়েশ্চেন বাংলা ভার্সন হবে কিনা মনে হয় না, ইংরেজিতেই হওয়ার সম্ভাবনা বেশি, ইংরেজিতে হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, বাংলা সাহিত্য নিয়ে কিভাবে আগাবো স্যার? বাংলা সাহিত্য আমি অলরেডি বলেছি। বাংলা সাহিত্য হচ্ছে এখন বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। আপনার হচ্ছে বিগত ব্যাংক এবং বিসিএস এর প্রশ্ন পড়বেন। হ্যাঁ, বিগত ব্যাংক এবং বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন। আর বিসিএস এর ক্ষেত্রে 46 থেকে এই 28 থেকে 46 পর্যন্ত পড়তে পারেন বাংলা সাহিত্য নিয়ে, কেমন? আর ব্যাংকের বিগত সালের প্রশ্ন, আরে বিসিএস এর প্রশ্নগুলো পড়লে ব্যাংকের প্রশ্ন অটোমেটিক হয়ে যাবে। এটা ছাড়া এসএসসি এবং এইচএসসি বই থেকে সিলেবাস ধরে শব্দার্থ এবং হচ্ছে ওই পাঠ পরিচিতি, কোনটা কে লিখছে এগুলো আর কি। মুদ্রা কোনটা কোনটা ইম্পর্টেন্ট, মুদ্রা সবই ইম্পর্টেন্ট, কোনটা রেখে কোনটা বলবো বলেন। বিগত আমি বলেছি ভোকাবুলারির জন্য মিনিমাম 3 বছর পড়বেন, মিনিমাম 3 বছরের বেশি পড়তে পারলে ভালো, তবে মিনিমাম 3 বছর পড়বেন। হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টি বিগত ফ্যাকাল্টি বেসড অনেকগুলো প্রশ্ন ব্যাংকই আছে, আপনারা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন, যেমন ওয়ান প্লাস পাবলিকেশনে আছে। এটা ছাড়া অন্যদেরও থাকতে পারে, আপনারা লাইব্রেরিতে গেলেই পাবেন। সবাই দিতে পারবে, ব্যাচ 2 আমাদের যারা প্রার্থী ছিল সবাই দিতে পারবে, ইভেন আমাদের প্রার্থী ছাড়াও এটা হয়তো ওপেন ফর অল থাকবে। ঠিক আছে, আপনারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিতে P2A কাউকে কম দেয় না দেওয়ার সময়। ঠিক আছে, হবে, আপনি যেখান থেকে ইচ্ছা ওখান থেকে পড়েন, পড়াটা ইম্পর্টেন্ট। এক্সামের সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতেন, আপনি এক্সামে বাংলা বাংলা যদি প্রশ্ন কঠিন হয়, বাংলা নিয়ে আননেসারি বসে থাকার কোনো দরকার নাই। আপনি যেটা করবেন, যা পারবেন তা দাগাইতে থাকবেন। অনেকে আছে কি, আর ম্যাথটা প্রিলির ক্ষেত্রে ম্যাথ করবেন সবার শেষে। একটা কথা বলি, প্রিলিতে আপনি যত ভালোই যত তুখরি ম্যাথ পারেন না কেন, প্রিলির ম্যাথ করবেন সবার শেষে, রিটেনের ম্যাথ করবেন সবার আগে। প্রিলিতে ম্যাথ করবেন সবার শেষে, প্রিলি ম্যাথ সবার শেষে, এটা আমার স্ট্র্যাটেজি। আপনার ভালো লাগলে ফলো করতে পারেন। প্রিলিতে ম্যাথ হবে সবার শেষে, প্রিলির আনসারটা করবেন এভাবে: বাংলা প্রথমে, ঠিক আছে, ইংরেজি যা পারবেন ধারাবাহিকভাবে দাগাই যাবেন ইংরেজি, কেমন? এরপরে হচ্ছে জিকে, তারপর হচ্ছে কম্পিউটার, এভাবে দাগাবেন। দাগানোর পরে এগুলো দেখবেন আপনি যা পারতেছেন তা দাগাইলে 25 থেকে 30 মিনিটের মধ্যে দাগানো শেষ। বাকি 30 মিনিট আপনি আরামসে ম্যাথ করতে পারবেন, একদম আরামসে করা যাবে। ঠিক আছে, তবে ম্যাথের জন্য মিনিমাম 20 মিনিট সময় হাতে রাখবেন, ম্যাথের জন্য মিনিমাম 20 মিনিট সময় হাতে রাখবেন। যেগুলো আপনি শুরুতে পারছেন না ওগুলো কোশ্চেনে গোল দাগ দিয়ে চলে যাবেন, পরে যাতে আবার আসতে পারেন ওখানে। ম্যাথ শেষ করার পরে যে কয়টা প্রশ্ন আপনার বাদ গিয়েছে ওখান থেকে পরে ট্রাই করবেন, গেস করে কিছু আনসার দিবেন এভাবে। হ্যাঁ, আচ্ছা স্যার, প্রিভিয়াস কোশ্চেন টপিক ওয়াইজ একসাথে কোনো পড়ার কিছু নাই, জব সলিউশন থেকে পড়বো? আমি বুঝতেছি না আসলে আপনার কোশ্চেনটা, আমি ক্লিয়ার না। টপিক ওয়াইজ হলে টপিক ওয়াইজ পড়েন, যে জব সলিউশনটা আছে সেখান থেকে পড়েন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলেছি, বিগত কোশ্চেন বাংলা আর ইংলিশ অনলি, ব্যাংক আর সব এক্সামটাই দেখবো। আপাতত ব্যাংক শেষ করেন, ব্যাংক শেষ করার পরে আর বাংলা লিটারেচারের ক্ষেত্রে তো বিসিএস অবশ্যই পড়বেন। ইংরেজির ক্ষেত্রে আগে হচ্ছে ব্যাংকটা শেষ করেন, তারপর যদি সময় পান বাকি অংশ দেখবেন। ম্যাথের জন্য P2A এনাফ, হ্যাঁ আমার মনে হচ্ছে এনাফ। সময় পাইলে বিগত P2A এর লেকচার বুকও বিগত সালের প্রশ্নগুলো কভার করা হয়েছে, দেখবেন। আমি কিন্তু কোনো জায়গাতেই বলি নাই আর্টস ফ্যাকাল্টি কোয়েশ্চেন করতেছে। ঠিক আছে, তো আর্টস ফ্যাকাল্টি কোয়েশ্চেন ব্যাংক আলাদা, হ্যাঁ ফ্যাকাল্টি বেস কোয়েশ্চেন ব্যাংক আছে, আপনি চাইলে কিনতে পারেন। ভাইয়া কোয়েশ্চেন কতদিন আগে? 16 তারিখ এক্সাম, কবে পর্যন্ত রিসেন্ট জিকে দেখতে হবে। ভাই একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আর্টস ফ্যাকাল্টির একটা পরীক্ষায় আমি, পরীক্ষা ছিল মনে করেন 10 তারিখ, 8 তারিখ একটা বাংলাদেশে বাংলাদেশে একটা ক্রিকেট খেলা ছিল। ওই ক্রিকেট খেলার আহ প্রশ্ন মনে করেন 8 তারিখের প্রশ্ন 10 তারিখ আসছে, এরকমও হয়েছে। 8 তারিখ খেলা হয়েছে, ওই প্রশ্ন 10 তারিখ আমরা পাইছি।
এরকম হয়েছে। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট চলতেছে। আচ্ছা, আরেকটা কথা, ভালো কথা, জিকের জন্য খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, অবশ্যই অবশ্যই জেনে যাবেন। খেলাধুলার রিসেন্ট প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে? মনে করেন যে এখন একজন ফুটবলারকে বাংলাদেশে নাগরিকত্ব দিল না, হামজা। হামজা মনে করেন যে কোন টিমের হয়ে খেলে, মানে কোন লিগে খেলে বা কোন টিমের হয়ে খেলে, মানে লিগ ফুটবলে সে কোন টিমের হয়ে খেলে, এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। টপিক ওয়াইজ বিগত কোশ্চেন পাবো কোন বইতে, এটা বলেছি। ব্যাচ টু এ যারা ওকে এক্সাম দিতে পারবে অবশ্যই পারবে। টাইম ম্যানেজমেন্ট বলা হয়েছে। বিষয়ভিত্তিক পিটুএ লেকচার বুক থেকে কয়দিন পড়লে হবে? যদি শুধু লেকচার বুক ফলো করেই হবে, আপনি পড়াটা জরুরি। তবে বিগত সালের প্রশ্ন যেখানে যেগুলো, যেখানে যেখানে বিগত সালের প্রশ্ন পড়তে বলেছি, ওখানে ওখানে অবশ্যই বিগত সালের প্রশ্ন পড়বেন। ব্যাচ টু এ যারা, তারা কি এক্সাম দিতে পারবে বলেছি। এক্স কোয়েশ্চেনের জন্য পি টু এর কোয়েশ্চেন ব্যাংক পড়লে হবে। কোয়েশ্চেন ব্যাংক পড়েন। ম্যাথ প্রিভিয়াস করবো শুধু, অনেক লেগ আছে। হ্যাঁ, আগে আপনার যদি প্রিভিয়াস করলে প্রিভিয়াস করেন, কোনো সমস্যা নেই। তবে প্রিভিয়াস করার সময় অবশ্যই আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো কি করেন। তো কদিন পর অন্য এক্সাম, আচ্ছা এটা। আর এসও হওয়ার, দেখেন পরীক্ষা একটা হলে ধারাবাহিকভাবে পরীক্ষা হইতে পারে। আপনি হচ্ছে মোটামুটি 15 দিন আগে জানতে পারবেন, তার মানে আগামী মাসের শুরুতে ধরে নিতে পারেন। প্রথমে কি ম্যাথ আনসার করবো কিনা আমি বলেছি, ম্যাথ সবার শেষে আনসার করবেন প্লিজ ম্যাথ। কারেন্ট অ্যাফেয়ার কি শুধু ফার্স্ট কিছু পেজ? হ্যাঁ, ফার্স্ট কিছু পেজে কিছু কোশ্চেন থাকে, ওগুলো ভালো করে ঝাড়া মুখস্থ করবেন। টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্নগুলো কি ওয়েবসাইট থেকে পড়বো স্যার? পড়েন। ম্যাথের জন্য পি টু এনাফ আমার মনে হচ্ছে এনাফ ভাই। কম্পিউটার জিকে পড়া কম হয়েছে, করণীয় কি? জিকে পড়া হচ্ছে, বিগত সালের প্রশ্নগুলো পড়েন এখন এখন বিগত সালের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন। জিকে তে বিগত সালের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন। কম্পিউটার অনলি বিগত সালের প্রশ্ন পড়েন এই মুহূর্তে, আর এর বাইরে কিছু করার দরকার নাই। অনেকবার বিসিএস এক্সাম, অনেকের টাইমটা কিভাবে ম্যানেজ করতে পারি? টাইমটা বিসিএস পরীক্ষা আরো মিনিমাম 3 মাস আছে আমার জানা মতে। আপনার এখন ফুল কনসেন্ট্রেশন 16 তারিখ নিয়ে দেওয়া উচিত। আপনি সাহিত্য পাঠটা যখন পড়তেছেন বিসিএস থেকে, তখন কি আপনার বিসিএস এর পরীক্ষার রিভিশন হচ্ছে না? আপনি যখন ব্যাংকের 3 বছরের ভোকাবুলারি পড়তেছেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তেছেন, তখন কি বিসিএস এর ইংরেজির প্রশ্ন আপনার কি হচ্ছে, রিভিশন হচ্ছে না? পরীক্ষা সব কাছাকাছি। ঠিক আছে, পড়লে পড়লে হবে। আপনি এখন 16 তারিখ ফুল কনসেন্ট্রেশন দেন, যদি 16 তারিখ পরীক্ষাকে আসলেই দিতে চান। আহ ইংরেজি ভোকাবুলারি অংশের লেকচার বুক থেকে কিছু অংশের পিডিএফ দিলে ভালো হয়। আছে, সেটা কর্তৃপক্ষ বুঝবে। আহ আর্টস ফ্যাকাল্টির অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে, আর্টস ফ্যাকাল্টির পিডিএফ অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। এক্সামের 1 ঘন্টা টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলা হয়েছে। আমি একটা সাজেস্ট করেন, কি সাজেস্ট করতে বলেছেন বুঝলাম না। হ্যাঁ, মুদ্রা এখন আপাতত যেসব দেশ আছে ওইসব দেশ পড়তে পারেন, ওইসব শীর্ষ দেশ নিয়ে পড়তে পারেন, বাট এগুলো পড়ে আসলে শেষ করা টাফ। আচ্ছা, পি টু এ বিসিএস লেকচার বুকে ব্যাংক লেকচার বুক কি সিমিলার? না, সিমিলার না। ইডিয়ম ফ্রেজ পড়তে হবে না? পড়তে হবে, কিন্তু আসলে পড়তে হলে তো অনেক কিছুই পড়তে হবে, পড়তে পারলে ভালো। ফ্রেজ পারলে পড়ে নিয়েন, আমার দিতে মনে নাই, ফ্রেজ পারলে পড়ে নিয়েন। এক্সামে মোটামুটি কয়টা শিওর হইলে আর আপনি যতটা পারেন ততটা দাগাবেন, এখানে কোনো ইয়া নেই। প্রশ্ন এটা ডিপেন্ড, অভিষেক বিশ্বাস, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইয়ের উপরে, কোয়েশ্চেনের উপরে। আপনার কোয়েশ্চেন যদি ইয়া হয়, মনে করেন যে কোয়েশ্চেন যদি ইজি হয় তাহলে কাটমার্ক বাড়বে, কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে কাটমার্ক কমবে। আহ যে প্রশ্ন আপনি জীবনে দেখেন না ওইটা আনসার করার দরকার নেই, যেগুলো আপনি কাছাকাছি যেতে পারে, মনে করেন যে আনসার কমন মনে হচ্ছে, সেগুলো দাগাইতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যেটা দেওয়া আছে ওটা পড়েন আপাতত। আমি পরীক্ষার আগের দিন গিয়ে পরীক্ষা দিতাম, বাট এটা ঠিক না। ঠিক আছে? আহ, এটা ঠিক না, কারণ হচ্ছে আপনার আগের রাতে যখন আপনি জার্নি করে যাবেন, আপনার অনেকগুলো জানা প্রশ্ন ভুল হয়ে যাবে মাথা কাজ না করার কারণে। সবসময় পরীক্ষার আগের রাতে একটা সাউন্ড স্লিপ খুব দরকার। আপনার যদি থাকার মতো এরকম ব্যবস্থা থাকে, সেফটি ফার্স্ট, সেফটি এনশিওর করে আপনি যদি থাকতে পারেন তাহলে আগের দিন চলে যান, আর যদি না পারেন তাহলে তো আর কিছু করার নাই। বাট সেফটি ফার্স্ট, এটা মাথায় রেখেই যাবেন আর কি। আর এখন দিনে কয়টি বিষয় নিয়ে পড়বো আমি আপনাদেরকে, যা যা টপিক বললাম এই টপিকগুলোকে ভাগ করে নেবেন। ডেইলি অন্তত 2টা, মানে 4টা বিগত সালের প্রশ্ন করতেই হবে, এটা মাথায় রাখবেন। এটার সাথে সাথে টপিক বেস বাকি পড়াগুলা যেভাবে সাজিয়ে নেওয়া যায় ওভাবে করে পড়বেন। আচ্ছা, পিটুএ থেকে একটা শীট পাবো না জিকের, এটা পিটুএ বলবে আপনাদেরকে। আর্টস লেভেলে বাংলায় সবচেয়ে বেশি নম্বর পাবেন সাইমা আপু। হ্যাঁ, ওনার জন্য শুভকামনা, আপনারাও ভালো করবেন। তবে আর্টস ফ্যাকাল্টির বাংলা আসলে যারা প্রশ্ন করেন ওনারাও জানেন না কোথা থেকে প্রশ্ন হয়। আমি আবার ঠিক আছে, মানে যেই প্রশ্ন করুক, যদি আর্টস ফ্যাকাল্টি বিগত সালের প্রশ্নগুলো দেখলে আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন আসলে বাংলাটা একটু কঠিন হয়। ঠিক আছে। ব্যাংক ম্যাথ করিনি আগে, এই কয়দিন কি ম্যাথ শুরু করব নাকি পুরোটা স্কিপ করব? ব্যাংক ম্যাথ পুরোটা স্কিপ করার দরকার নেই, আপনি বিগত সালের প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো করেন, আর বিআইবিএম এর প্রশ্নগুলো করেন, জাস্ট এতটুকু করেন। হ্যাঁ, জুলাই বিপ্লব নিয়ে অবশ্যই কোয়েশ্চেন থাকতে পারে। প্রিলিমিনারি ম্যাথ, হ্যাঁ অবশ্যই ইংলিশে প্রশ্ন হবে, সম্ভাবনা বেশি, ইংলিশে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আবার বাংলা দেখলে আমরা গালাগালি করেন না।
সম্ভাবনা আছে, 23-এর পরীক্ষাও এবছর হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই গুরুত্বপূর্ণ। ও, বিগত সালের প্রশ্ন অনেকগুলো লেকচার বুক আছে ভাই, সরি অনেকগুলো বিগত সালের প্রশ্ন ব্যাংক আছে, যে কোনোটা লাইব্রেরি থেকে যে কোনোটাই পড়েন। আমি কোনো বইয়ে আসলে স্পেসিফিক ভাবে বললে সেটার বিজ্ঞাপন হয়ে যাবে, আমি এই কারণেই স্কিপ করছি জিনিসটা, কেমন? লাইব্রেরিতে যে বইগুলো আছে ওখান থেকে যেটা আপনার কাছে প্রেজেন্টেশন ভালো লাগে ওটা নিবেন। অপশন ভুল থাকলে বা আনসার না থাকলে দাগানোর দরকার নাই। কোয়েশ্চেন সাধারণত এগুলো খুব কম হয়, অল্প কিছু হইলে হইতে পারে আর কি। আচ্ছা, আর্টস ফ্যাকাল্টি যারা কোয়েশ্চেন করে ওনারা না এটা বললেন না, সবাই ভালো, সবাই ভালো, প্রত্যেকটা জিনিসই ইয়ে আছে। আর্টস ফ্যাকাল্টির যদি প্রশ্ন করে, আমি জানি না কারা প্রশ্ন করবে, আর্টস ফ্যাকাল্টি যদি প্রশ্ন করে আপনি যদি ইয়ে করতে পারেন, কি করতে পারেন, আপনি যদি মোটামুটি প্রিলি পাস করে যেতে পারেন তাহলে কিন্তু রিটেনে ভালো একটা সম্ভাবনা থাকবে, মাইন্ড ইট। ফুল 100 ধরে করতে পারেন, বিগত সালে প্রশ্ন করার সময় ফুল 100 ধরে করতে পারেন, একটা সাবজেক্ট সাবজেক্ট করার দরকার নেই, ফুল 100 ধরেই করবেন। 38 না, শুধু 38 না, 34ও ছিল। 18 এবং 19 ভিত্তিক পরীক্ষাতে 34 এবং 38 ছিল। আচ্ছা, আমার আলোচনা শেষ। আমি কি আপনাদের এই আমি আসলে আপনাদের টাইমটা বেশি নষ্ট করতে চাই নাই বলে আমার স্লাইডটা আমি দীর্ঘায়িত করি নাই। আপনাদের আর কোনো কিছু জানার আছে কিনা, আপনারা উপকৃত হইলেন কিনা? একটা কমিটমেন্ট দেন, আপনারা যে সময়টা আছে এই সময়টা প্রপার ইউটিলাইজেশন করবেন। প্লিজ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। কে প্রশ্ন করছে, পরীক্ষা থামলো কিনা, শুরু হইলো কিনা, ঠিক আছে? এগুলো নিয়ে আর কোনো রকম কোনো কথা হবে না আজকে থেকে। আজকে থেকে এগুলো নিয়ে কথা বলবে কারা? আমার প্রার্থীরা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। আমার প্রার্থীরা আপনার টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবে না বিআইবিএম নাকি আর্টস ফ্যাকাল্টি, আমার প্রার্থীরা জিজ্ঞেস করবে আমাকে, আমি এই ম্যাথটা বুঝতেছি না, এটা মানে এটা কি এভাবে করলে হবে কিনা। আমার প্রার্থীরা বলবে আমি আজকে এতটুক এতটুক পড়া শেষ করেছি, ঠিক আছে? আমার প্রার্থীরা বলবে না স্যার আমি তো জানি সূর্য পূর্ব দিকে উঠে, এখানে আনসার তো দেখছি পশ্চিম দিকে, তাহলে কি আনসার ভুল নাকি আমি ভুল জানি? এইগুলা আউল ফাউল প্রশ্ন করবে না। আমার প্রার্থীরা কখনো কোনো একটা জায়গাতে একটা ভুল পাইলো বা লেকচার বুকে একটা ভুল পাইলো, ওইটা নিয়ে ফেসবুক কাঁপাই ফেলবে না, ফেসবুকে স্ট্যাটাস দিবে না যে অমুক, তারপর হচ্ছে এটা নিয়ে গুগলে ঘাটাঘাটি করতে গিয়ে ফেসবুকে 2-4 ঘন্টা সময় নষ্ট করে আমার প্রার্থীরা আসবে না। আমি আমার প্রার্থীদের উপর এই বিশ্বাসটা আমি রাখতেই পারি। আমার প্রার্থীরা আগামী যে 12-14 দিন আছে এইটাই সময়ের সর্বোচ্চ ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে না। মানে পড়াশোনাটা পড়াশোনার মতো করবে, আউল ফাউল পড়াশোনা করবে না। আউল ফাউল মানে কোনো মন্তব্য, হ্যাঁ, কোন রকম কোনো আলোচনা, গসিপ, এগুলা কোনো কিছুতে থাকবে না, ঠিক আছে? ওকে, কয়টা রিস্ক নিয়ে দাগান, আপনি যে কয়টা পাবেন ওই কয়টাই দাগাবেন। অন্তত 80-85টা দাগায়েন, প্রশ্ন যদি সহজ হয় অন্তত 80-85টা দাগায়েন, 100টা যদি এমসিকিউ হয়। আর যদি প্রশ্ন বেশি কঠিন হয়ে যায়, অতিরিক্ত কঠিন আপনি পারতেছেন না, সেখানে 60, 65 বা 70টা দাগায় আসবেন। আচ্ছা, আপনারা অনেক এলোমেলো ছিলেন আজকের এই ক্লাসের পরে। আজকের এই ক্লাসের পরে আপনাদের আর কোনো মানে ইয়ে আছে কিনা, কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন আছে? কোনো ভাই প্রশ্ন যেই করবে করুক, আর্টস ফ্যাকাল্টি করুক, বিআইবিএম করুক, অথবা নাসা থেকে প্রশ্ন পাঠানো হোক, আপনার জন্য যে প্রশ্ন প্রত্যেকটা প্রার্থীর জন্য একই প্রশ্ন। আপনি যদি না পারেন আর কোনো প্রার্থী সেটা পারবে না, দ্যাটস ইট। আপনি এনাফ পড়াশোনা করছেন, আপনি ফাঁকি দেন নাই, যতটুকু পড়াশোনা করছেন তা প্রিলি পাসের জন্য এনাফ। বাকিটা হচ্ছে আপনার ভাগ্যের উপর। অনেক সময় আমরা ভালো পড়াশোনা করলে অনেক সময় এক্সাম হলের প্রেশারের জন্য বা বিভিন্ন কারণে আমরা পাস নাই করতে পারি, এটা ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে? ভয় লাগার কোনো কিছুই নাই। আর দেখি আমি 16 তারিখ ঢাকা যেতে পারি, দেখি আমার বাসায় ক্যান্ডিডেট আছে তো, আমি 16 তারিখ দেখি ঢাকায় যেতে পারি। ঢাকায় গেলে কোন আমি কোন ইয়াতে যাচ্ছি এটা দরকার টেলিগ্রামে বলে দিব না। আর ওইখানে যদি কারো কারো সেন্টার পড়ে হয়তো দেখা হলো হয়ে যেতে পারে। শুনেন, পরীক্ষা হলে বসে পাস ফেল এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি একটা মডেল টেস্ট দিতে যাচ্ছেন, P2 এর যে মডেল টেস্ট ওরকম একটা মডেল টেস্ট 16 তারিখ দিতে যাচ্ছেন, দ্যাটস ইট। আপনি ধুমসে মন খুলে আপনি হচ্ছে পরীক্ষাটা দিয়ে আসেন, দ্যাটস ইট, আর কিছু না। পাস করলেন কি ফেল করলেন এটা পরে দেখা যাবে। এটা ফেল করলে আপনি কোন জায়গাতে ফেল করতেছেন, লেকিংস কি সেটা অন্তত বুঝতে পারবেন। প্রেশার নার্ভাসনেস এর কিছু নাই, এটা এসএসসি পরীক্ষা নয়। এরকম অনেকগুলো পরীক্ষা আপনি আগামী 32 বছর পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষা সামনে থাকবে, বাংলাদেশ ব্যাংকের অফিসারের পরীক্ষা প্রশ্ন সামনে থাকবে। এটা জাস্ট বিগিনিং, আপনার জার্নির জাস্ট বিগিনিং এটা। এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছুই নাই। ইটস সিম্পল, এটা সিম্পল একটা এক্সাম, ঠিক আছে? ব্যাংকের প্রিলির চেয়ে সহজ কিছু পৃথিবীতে হইতে পারে না। ব্যাংকের প্রিলি থেকে তো আমার কাছে মনে হয় P2 এর এই যে মডেল টেস্ট না এগুলো কঠিন। এখানে আমি তো না হয় অপমান টপমান করি, কম পাইছেন কেন, অমুক পাইছেন কেন, তমুক পাইছেন কেন, গালাগালি করি, বৃষ্টি বৃষ্টি কথা বলি। এখানে তো আপনি কত পাইছেন সেটাও আমি দেখবো না, সো রিল্যাক্স, টেনশন করার কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে দ্যাটস ইট। ভালো থাকি সবাই, কেমন? সবার জন্য অনেক অনেক শুভকামনা, কেমন? ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই প্রিলি পার হয়ে যাবেন।
অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক দোয়া ভাই। আপনাদের সবার আমার যেমন রনি হোসেন, ওনার কথা আমার মনে আছে, রনি হাসানের কথা মনে আছে। আপনারা মানে আমার শুরুর দিকার ইয়ে ছিলেন না, মনে আছে আপনাদের অনেকের কথাই কিন্তু মনে আছে, নামগুলো দেখতেছি পরে মানে পুরাতন দিনের কথাগুলো মনে পড়তেছে আর কি। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। সবাই পড়াশোনার টেবিলে যান, আর কোনো আলোচনা না, আড্ডা না, পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার টেবিলে। ওকে, টাটা।